কিভাবে জান্নাতে যাবেন দেখেন, নাকি এমন নিয়ত আছে, ঠিক আছে ফার্স্ট চান্সে জাহান্নামে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা ওদের সাথে একটু সাক্ষাৎ করে, তুই তো আমার রাসূলকে খুব কষ্ট দিয়েছিলি, তোরে একটু দেখতে আসছি। আমাদের নিয়ত হচ্ছে ফার্স্ট চান্সে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে ফার্স্ট চান্সে জান্নাতে যেতে হলে মুত্তাকি বান্দা হওয়া লাগে। এখন পার্থক্য দেখেন, যিনি মুমিন, যিনি মুসলমান জান্নাতে যাবে সন্দেহ নেই, কিন্তু আযাবের আগে যাবে না আযাবের পরে যাবে আমরা কি সেটা বলতে পারি? আমরা কি বলতে পারি যে আমি জান্নাতে যাব? কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আমরা যখন কবরে যাব মৃত্যুর আগে আমাদেরকে কালিমা নসিব করে দিও। বলেন আমিন। যেন আমরা কালিমা নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমানের সাথে পৃথিবীতে থাকতে পারি, কোরআনের সাথে পৃথিবীতে থেকে আমল করে যেতে পারি। বলেন আমিন। তাহলে কি বললাম? একজন মুসলমান মুমিন জান্নাতে যাবে, কিন্তু ঈমানের আগে যাবে, কবরে মানে আযাবের আগে যাবে না আযাবের পরে যাবে এটা বলতে পারে না। কিন্তু একজন মুত্তাকি বান্দা, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ইবাদত করবেন, ইবাদত করতে করতে যখন নিজেকে মুত্তাকি বান্দা বানিয়ে ফেলবেন, আল্লাহর রাসূল বলেন কম হিসাবে বিনা আযাবে চোখের পলকে পুলসিরাত পার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, একজন মুমিন, একজন মুসলমান সে বলতে পারে না সে কি আযাবের আগে জান্নাতে যাবে নাকি আযাবের পরে জান্নাতে যাবে। কিন্তু একজন মুত্তাকি বান্দা বিনা হিসাবে, কম আযাবে, আযাববিহীন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি যদি সূরাতুল ইমরানে যান 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দাদের কথা বলছেন। আমরা তাহলে শুধু মুমিন মুসলমান থাকতে চাই না, আমরা আল্লাহকে না দেখে ভয় করেছি, আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আমরা আল্লাহর কথা মতো, রাসূলের হাদিস মতো, আল্লাহর ওলিদের তরিকা মতো চলে মুত্তাকি বান্দা হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এক সময় বলে আমিন। এখন আসেন, মুত্তাকি বান্দা সে ফার্স্ট চান্সে জান্নাত, এটা আমার কথা না। আপনি যদি সূরাতুল ইমরানে যান, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, ওই সমুদ্রের ফেনার সমান হয়ে যায়, আর আসমানের সমান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ক্ষমার জন্য দৌড়াইতে থাকো। সুবহানাল্লাহ। কোন কম্পিটিশন করো ক্ষমা চাওয়ার জন্য। আমাদের কম্পিটিশন হলো, তুই একটা গাড়ি কিনেছিস, আমি একটা গাড়ি কিনবো, তুই একটা মোবাইল কিনেছিস, আমি একটা দামি মোবাইল কিনবো, তুই একটা বাড়ি করেছিস, আমি একটা বাড়ি করব। কিন্তু আমাদের কম্পিটিশন হওয়া উচিত আমার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কথা বলেন কোন দিকে? ক্ষমার দিকে দৌড়াইতে হবে। আল্লাহ বলতেছেন তোমরা দৌড়াও, ছুটো, ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে ছুটো, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে কে? আর যদি ক্ষমা হয়ে যায় এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে আসমান, যে জান্নাতটা আসমান জমিনের সমান। আর আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকিন বান্দা হয়ে কবরে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমার দিকে ছুটবার কোনো সুযোগ নাই। গুনার পরে গুনাহ করছি, বলেন তো আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? আহা, এটাও স্বীকার করে আল্লাহ আউট করে দিলেন। আমাদের গুনাহ মনে হয় আদম আলাইহিস সালামের চেয়েও কম নাকি? নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই?
গুনাহ নেই, আমাদের গুনাহ আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমানায় সময় সবচেয়ে বড় গুনাহগারকে আমাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, একটু পরে যখন তুমি দেখবা সূর্য উঠছে, একটা লোককে তুমি দেখতে পাবা মাঠ দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। এই লোকটা হলো এই পৃথিবীর ভিতরে বর্তমান যুগে সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে লাগলেন। দেখলেন একজন লোক একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। উনি বুঝলেন এই লোকটা হচ্ছে পৃথিবীর বুকে বর্তমানে সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বর্তমান জামানায় আমার জমানায় সবচেয়ে নেককারকে আমাকে একটু দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, একটু অপেক্ষা করো, সূর্য ডুবে যাবে। সূর্য ডোবার আগেই তুমি দেখবে জঙ্গল থেকে একটা লোক বের হচ্ছে। এই লোকটা হলো সবচাইতে নেককার। হযরত মুসা বলেন, আমি সকালবেলা যাকে দেখলাম সূর্য ওঠার সময় জঙ্গলের দিকে যাচ্ছে সবচাইতে বড় গুনাহগার, আবার আমি ওই লোকটাকে দেখলাম জঙ্গল থেকে ফিরতেছে সবচাইতে বড় নেককার। আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা প্রশ্ন করলেন। আবু নসর আল মানসুর হানাফি রাহমাতুল্লাহি আলাইহির হেফজখানার বাচ্চাদের আমরা কোরআন তেলাওয়াত, হামনাত, কালিমা, দোয়া এগুলি শুনলাম। আপনাদের কি ভালো লেগেছে? আপনারা এই মাদ্রাসা এখানে থাকাতে খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? আজকে আমি একটাই আপিল আপনাদের দরবারে করব, আপনার বাচ্চাগুলিকে মাদ্রাসায় পড়ান। একটা বিদর্ভী ওই চেরাগের ভিতরে তেলের জন্য ওই বাচ্চাটাকে দান করেছে, কোনো মুসলমান দেয় নাই। আমরা এই মাদ্রাসা বাচ্চা দিয়ে এই মাদ্রাসাকে ভরপুর করে দেব তো ইনশাআল্লাহ। আমরা যদি একটা করে বাচ্চা দেই মাদ্রাসাটা ভরে যাবে। হেফজখানা আছে বিদায় আমরা যে গুনাহগুলি করি, ওরা রাতের আধারে যখন উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব এই মাদ্রাসায় ছাত্র দিতে, এই মাদ্রাসায় দান করতে। আমরা শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মাদ্রাসাটাকে হেল্প করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুসার কথা মনে আছে আপনাদের? মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, সকালবেলায় যাকে তুমি সবচেয়ে বড় গুনাহগার হিসাবে আমাকে দেখালে, ওই লোকটা জঙ্গলে গিয়ে এমন কি করলো? বিকাল বেলা যখন ফেরত আসছে তখন তুমি বলছো এই লোকটা সবচেয়ে বেশি নেককার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বলেন, মুসা রে, যখন এই লোকটা জঙ্গলের ভিতরে ঢুকেছে তার কোলের ছেলেটা জিজ্ঞেস করলো, বাবা আমি তো দেখতেছি বিরাট একটা জঙ্গল, এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? ওই লোকটা ডেকে বলে, আমার সন্তান শোনো শোনো, এই জঙ্গলের চেয়ে বড়, তুমি তাকিয়ে দেখো ওই পাহাড়ের দিকে, জঙ্গলের চেয়ে পাহাড় বড়। ওই সন্তান আবার জিজ্ঞেস করে, এই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবা বলে, এই পাহাড়ের চেয়ে সমুদ্র বড়। আবার যখন জিজ্ঞেস করে ওই সমুদ্রের চেয়ে বড় কিছু আছে নাকি, তখন সে বলে, হ্যাঁ আসমানের দিকে তাকাও, ওই সমুদ্রের চেয়ে আসমান বড়। যখন ছেলে জিজ্ঞেস করে ওই আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি, তখন ওই লোক বলে, হ্যাঁ হ্যাঁ ওই আসমানের চেয়ে বড় হলো আমার গুনাহ। ওই ছেলে যখন জিজ্ঞেস করে, বাবা তোমার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি, তখন ওই বাবা বলে, হ্যাঁ হ্যাঁ আমার গুনার চেয়ে বড় হলো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুধু স্বীকার করেন, I am the greatest sinner in this world. এই পৃথিবীতে আমার চেয়ে বড় গুনাহগার একটা নাই। তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবে কে? আমরা তো স্বীকার করি না। চোখের দুটি পানি ফেলেন,
2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তওবা করেন, চোখের পানি পড়ার আগে জমিনে পড়তে দেরি। আল্লাহর রাসূল বলেন কা রাসূল জুবাব, যদি ওই চোখের পানির ফোঁটাটা একটা মাছির মাথার সমান হয়ে যায়, জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর রহমত আমার গুনার চেয়েও বড়, কথা বলেন ঠিক কিনা? আসুন পবিত্র কোরআনের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হাবিব, আপনার উম্মত গুলিকে, আমার নেককার বান্দা গুলিকে বলে দেন, তোমরা কত বড় গুনাহ করেছো। তোমরা মদ খেয়েছো, জুয়া খেলেছো, জেনা করেছো, মার অবাধ্য হয়েছো, বাবার অবাধ্য হয়েছো। তোমাদের গুনাহগুলো আসমানের সমান হয়ে গেছে, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হওয়ার দরকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই বান্দাটা যেভাবে তার সন্তানকে বলছে, ওই আসমানের চেয়েও আমার গুনাহ আরো বড়, আর আমার গুনার চেয়েও আল্লাহর রহমত আরো বড়। মুসারে যখন সে স্বীকার করে নিয়েছে সেই পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহগার আমি আল্লাহ রব্বুল আলামিন, তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছি, তওবা কবুল করে তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে বর্তমানে সবচাইতে বড় নেককার বানিয়ে দিয়েছি। সুবহান। সুতরাং তওবা করলে মাফ করে দিবে কে? এই কথা আল্লাহ বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি, যারা ক্ষমা চেয়ে গুনাহ মাফ করায়, আমার ক্ষমার দিকে দৌড়াতে থাকে। যদি কোনো বান্দা, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা ক্ষমা চাওয়ার জন্য ইজাল আব্দু তাকাররাবা ইলাইয়া শিবরান, আমার কোনো বান্দা যদি গুনাহ মাফের জন্য আমি আল্লাহর দিকে এক বিঘা হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য তার দিকে এক হাত এগিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যদি আমার বান্দা ওয়াইজা তাকাররাবা ইলাইয়া জিরাআন, যদি আমার কোন বান্দা ক্ষমা চাওয়ার জন্য আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন আতাইতুহু তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য তার দিকে 2 হাত এগিয়ে যাই। যদি কোনো বান্দা ওই আমশি ইলাইয়া, যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আর বলে, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য তার দিকে দৌড়াইতে থাকি। বলি সুবহানাল্লাহ। বলেন না জোরে সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার মালিক আমরা, গুনাহ করার মালিক বান্দা, আর ক্ষমা করার মালিক নাকি এটাও বান্দা? আবার বলেন, গুনাহ করার মালিক কে? আরে কয় আল্লাহ। আরে বান্দা, আল্লাহকে গুনাহ করে আস্তাগফিরুল্লাহ। গুনাহ করার মালিক বান্দা, আর ক্ষমা করার মালিক। আপনি যদি মুত্তাকি বান্দা হয়ে যান, প্রসেস শিখাই দিচ্ছি কিভাবে মুত্তাকি বান্দা হবেন, শুনবেন আপনারা? আমার হাতে সময় খুব কম। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, ছোট গুনাহ করলেও তওবা করে ফেলবেন, গীবত শিকায়ত করবেন না, সেজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে মুত্তাকি বান্দা বানায় দিবে কে? আর আপনি যদি মুত্তাকি বান্দা হতে পারেন, কম হিসাবে বিনা যাবে
চোখের পলকে পুলসিরাত পার করে ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন। আর যারা জান্নাতি হবে মুত্তাকি বান্দা, তাদের জন্য আয়াত হচ্ছে সূরাতুজ জুমার 39 নম্বর সূরা পবিত্র কোরআন এর 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন একজন বান্দাকে হিসাব বিকাশের পরে মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করবেন, ফেরেশতারা তাকে মিছিল দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? সামনে কয়েকজন আছে, এরাই শুধু সুবহানাল্লাহ। না ভাই, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না। কোন ঠাকুর বাবার নামে, রবি ঠাকুরের নামে সুবহানাল্লাহ বলতেছি না। কার জন্য বলছি? জোরে বলেন। এই মুত্তাকি বান্দাগুলিকে যখন মিছিল দিতে দিতে ফেরেশতারা জান্নাতের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন মুত্তাকি বান্দাদেরকে ফেরেশতারা দলে দলে মিছিল দিতে দিতে জান্নাতের কাছে নিয়ে যাবে, তখন অটোমেটিক্যালি জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ খান। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আপনাদেরকে সালাম দিতে থাকবে মুত্তাকি বান্দাদেরকে, আর বলবে তোমার স্পেশাল যে দরজা আছে দরজা দিয়ে ঢুকে যাও। আল্লাহর রাসূল বললেন, মান কানা মিন আহলিস সালাহ, যে ব্যক্তি আজকে ঠিকমতো নামাজ পড়বে তাকে নামাজের দুইয়া মিন বাবিস সালাহ, তাকে জান্নাতের নামাজের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। মান কানা মিন আহলিল জিহাদ, আজকে যে ব্যক্তি জিহাদ করবে দুইয়া মিন বাবিল জিহাদ, জান্নাতের যে জিহাদের দরজা আছে তাকে ওই জান্নাতের জিহাদের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। মান কানা মিন আহলিল সিয়াম, যে ব্যক্তি আজকে রোজা রাখবে তাকে দুইয়া মিন বাবিল রায়্যান, তাকে রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আপনার স্পেশাল দরজা থাকবে। আপনি আজকে নামাজি হয়ে যান, দুইয়া মিন বাবিস সালাহ, আপনাকে জান্নাতের নামাজের দরজা দিয়ে ডাকা হবে। আপনি আজকে সাদাকা করেন, দান করেন, মাদ্রাসায় ছাত্র দেন, আপনি আজকে টাকা পয়সা দেন, দিল্লা বড়িকে সাহায্য করেন, ডাকা হবে। বলেন আল্লাহু আকবার। কি বান্দা হয়ে আপনাকে দুইয়া মিন বাবিল দিয়ে ফেরেশতারা ডেকে ডেকে হাজিরিন, আল্লাহর রাসূলকে যখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যার যার ব্যক্তিগত স্পেশাল দরজা আছে, এমন কেউ কি আছে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা শুনতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু বলতেন যে ওই স্পেশাল দরজাটা 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি? আল্লাহ রাসূল ডেকে বললেন, আজকে এমন কেউ আছো কিনা তোমাদের মাঝে একজন রোগী ছিল, তাকে আজকে সেবা দিয়েছে। এই পিছনে কারা আছো কথা বলবে না প্লিজ? পিছনে কারা আছো কথা বলবে না? একদম কারের কাছে এসে কথা বলতেছে। তোমরা দূরে গিয়ে কথা বলো। এটা একটা মাহফিল, আদবী মাহফিল, এটা আল্লাহর ওলির মাহফিল, কোরআন হাদিসের নয়। দূরে যাও। মাহফিলের কোন আদবী রাখতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, কমছে আব্দুল সাত্তার, একটু ওদেরকে একটু চুপ করতে বলো, মনে যাতে কষ্ট না হয়। আল্লাহ, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? মুত্তাকি বান্দা হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন, আজকে একজন রোগী ছিল, কে সেবা দান করেছে?
পিছন থেকে হযরত আবু বকর হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেবা দান করছি। আজকে একজন লোক মারা গিয়েছে, তার জানাজা কে ছিল? হযরত আবু বকর হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় ছিলাম। আজকে ওই লোকটার সাথে গোরস্থানে গিয়েছো, এমন কে আছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তার দাফন কাফনে ছিলাম। আল্লাহ রাসূল বললেন, আমার ওই সাহাবীরা কোথায় যারা জিজ্ঞেস করেছো যে জান্নাতের 8টা দরজা দিয়ে কাউকে ডাকা হবে কিনা? প্রত্যেকের জন্য স্পেশাল দরজা থাকবে, নামাজির দরজা নামাজির জন্য, জিহাদের দরজা জিহাদের জন্য, সদকার দরজা সদকার জন্য, আর রোজাদারের দরজা রাইয়ান দরজা দিয়ে। তোমরা আমার আবু বকরের দিকে তাকাও, আমার আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের কাছে গিয়ে ফেরেশতারা 8টা জান্নাত থেকে তাকে ডাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি তো এমনিতেই জান্নাতি, সুবহানাল্লাহ কোন? আশারাতুল মুবাশশারা, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। তিনি প্রথম 10 জন সাহাবীর ভিতরে একজন দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখন বলবেন আমাদের ভিতরে এমন কেউ কি আছে? আমরা তো বুঝলাম নামাজের জন্য একটা দরজা, সদকার জন্য একটা দরজা, জিহাদের জন্য একটা দরজা। হুজুর এমন কেউ কি আছে যে আমাদের মধ্যে আমরা 8টা দরজা দিয়ে আমাকে ডাকবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সেই প্রসেসও রেখে গেছেন। হাদিসের ভিতরে এসেছে, মা মিন আবদিন ইয়াতাওয়াত্তাউ ফায়ুহসিনু ফায়ুবলিগু উজুহু, কেউ যদি সুন্দরভাবে ওযু করে এরপরে এটা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার নাম কি? সবাই বলেন। আমাদের বাচ্চারা বলেছে না এখানে, ওযুর পরে সুন্দর করে ওযু করবেন, এরপরে কালিমা শাহাদাত করবেন। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে ডাকা হবে। আহারে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হি ক্যান এন্টার হোয়াটএভার হি ওয়ান্টস, সে যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। একটু মাত্র ছোট আমল, কোনো টাকা পয়সা লাগবে না। ওযু করবেন, কালিমা শাহাদাত পড়বেন, আপনাকে 8টা জান্নাত দিয়ে টাকার ব্যবস্থা করে দিবে কে? মুআজ্জাজ হাজিরিন, এটাই হচ্ছে মুত্তাকি বান্দা। আপনি যদি হতে চান, ছোট্ট একটা ঘটনা শুনবেন আপনারা। আসুন মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই গানেরই সুর শুনে মন হয় যে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, 8টা জান্নাত থেকে তো ওই মুত্তাকিকে ডাকা হবে যে মুত্তাকি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب, যারা গায়বকে না দেখে বিশ্বাস করে। আমেরিকা এখন কি হচ্ছে আমরা নেটের মাধ্যমে জানতে পারি, কিন্তু আমার বাড়ির পাশে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে,
ওই কবরের ভিতরে আমার মা বাবার কি অবস্থা আমরা জানতে পারি না। এই গায়েবের প্রতি বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? হে রাসূল, আপনাকে না দেখে সুন্নতগুলি রেখেছি, আপনাকে না দেখে আপনার সুন্নতগুলি পালন করতে চেষ্টা করছি। হে রাসূল, ওই কবরের ভিতরে আমাদেরকে ভুলে যায় না। ওই কবরের ভিতরে যখন বলা হবে মাজা তাকুলু ফি হাযার রাসূল, হে রাসূল আপনি উপস্থিত থেকে আমার সওয়াল আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েন, বলেন আমিন। মুত্তাকি বান্দা হতে হলে আপনাকে প্রথম গায়েবের কি করতে হবে? অদৃশ্যের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন এর 11 নম্বর আয়াত 23 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আল যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। হে রাসূল, আপনি তো তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ গ্রহণ করে এবং আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখে ভয় করে। যারা আমি আল্লাহকে না দেখে অদৃশ্যের প্রতি না দেখে বিশ্বাস করেছে তাদেরকে আপনি দুটো সুসংবাদ দিয়ে দেন। একটা হচ্ছে পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এবং কিয়ামতের ময়দানে তাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। যখন তারা ইন দ্য ডে অফ জাজমেন্ট when they stand before me, যখন আমি আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে যাবে, they will get a lot of prizes ajrin kareem, তখন তারা দেখবে তাদের নেকের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে মুত্তাকি বান্দা হওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে নামাজের 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াকিমুনাস সালাহ, নামাজের প্রতি আপনাকে খুব পাগল থাকতে হবে। আজান হয়ে গেছে, বাড়িতে শুয়ে আছেন না, আপনি মসজিদে চলে যান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে আপনাকে মুত্তাকি বান্দা বানায় দিবে কে? আল্লাহ নিজেই বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই কোন এক যুদ্ধে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রুকুতে শুয়ে ঘুমিয়ে গেছেন। আমার রাসূল যদি ঘুমায় তাকে কি উঠাবার কারো শক্তি আছে? খোদ জিবরাইল আসলেও উঠাতেন না, কারণ তখন ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আসরের নামাজ পড়েন নাই। একজন মুত্তাকি বান্দার নামাজ দেখেন, নামাজের জন্য কত পাগল। তিনি আসমানের দিকে তাকিয়ে দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু যদি উনি আল্লাহর রাসূলকে জাগান তাহলে রাসূল হয়তো কষ্ট দিবেন, আর ওদিকে যদি নামাজ ছুটে যায় আল্লাহ কষ্ট দিবেন। উনি কি করবেন? কি আল্লাহকে কষ্ট দিবেন না রাসূলকে কষ্ট দিবেন? উনি চিন্তা করতে করতে বলতেছেন যে আমি আল্লাহকে কষ্ট দেব, তারপর আমি রাসূলকে কষ্ট দিতে পারবো না। আমার নামাজ ছুটে গেলে রাসূল যদি দোয়া করে তাহলে আমার নামাজের ব্যবস্থা করে দিবে কে? আরো জোরে বলেন কে? রাসূল দোয়া করলে এটা কবুল হতে দেরি হয়? কথা বলেন, দেরি হয়? চোখের পানি পড়তেছে ফোঁটায় ফোঁটায়, সূর্য ডুবে গেছে। আল্লাহর রাসূলের নূরানী চেহারা মোবারক, এই জান্নাতি চেহারা, একটা ফোঁটা পানি পড়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস বললেন, আলী কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না, কিন্তু আমার নামাজ তো কাজা হয়ে গেছে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহ রাসূল বলেন, আলী রে, তোর এত মহব্বত নামাজের প্রতি, তুই এত ভালোবাসিস আল্লাহর নামাজকে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, এখনই তোর নামাজের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর রাসূল হাত তুললেন,
ডুবন্ত সূর্য আবার পূর্ব আকাশে উঠলো, হযরত আলী নামাজ পড়লেন, সেই সূর্য আবার ডুবে গেল। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, বলে ইনশাআল্লাহ। আমি হাত উঠাইতে বললাম না, কিন্তু আপনারা মনে মনে এটা এরাদা করেন, আমি পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ আমার সেজদার মাধ্যমে, প্রত্যেকটা সেজদার মাধ্যমে আমার গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ বলেন অসজুদ ওয়াক্তারি, তুই একটা সেজদা দে, আমি আমার নূরের ৭০,০০০ পর্দা সরাইয়া আমি আরশে আজিম থেকে তোর দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। যদি মুত্তাকি বান্দা হতে চায়, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, ছোট গুনাহ করলেও মাফ চাইতে হবে। এখন আপনি বলবেন হুজুর এত তওবা করি কবুল হয় কিনা জানি না। আপনারা তো জানার দরকার নেই, আপনি 5টা আইটেমের উপরে তওবা করবেন। নাম্বার 1, অ্যাকনলেজমেন্ট। আপনি নিজেকে স্বীকারোক্তি দিবেন। You will give the acknowledgement that you are the greatest sinner in this world, in this universe, in this earth. এই বিশ্বের বুকে আমার চেয়ে বড় গুনাহগার আর একজনও। নাম্বার 2, আপনাকে আল-নাদামা, নরম হতে হবে। আল্লাহ নরম হয়ে বলবেন, আল্লাহ আমি গোপনে গুনাহ করেছি, কেউ জানে না, একমাত্র তুমি জানো। আমার গুনাহগুলি গোপনে মাফ করে দাও। আমি প্রকাশ্যে গুনাহ করেছি, তুমি গোপনে মাফ করে দাও। নরম হবেন, তাহলে গুনাহ মাফ করে দিবে কে? নাম্বার 3, you have to hate whatever you want, whatever you did. আপনি কি করেছেন? You have done. আপনি যে গুনাহটা করেছেন আপনি ছাড়া কেউ জানে না, আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আজকে থেকে আমি এটা ঘৃণা করলাম, আমি এই গুনাহ আর করব না। নাম্বার 4 হচ্ছে you have to stop whatever you have done. আপনি কি করেছেন আপনি বন্ধ করে দেন। একদিকে গুনাহ করবেন, আরেকদিকে চাইবেন আমার রিজিক বাড়ো। একদিকে গুনাহ করবেন, আরেকদিকে চাইবেন আমি কোনো বিপদে না পড়ি। একদিকে গুনাহ করবেন, আরেকদিকে বলবেন আল্লাহ রাসূল আমাকে ভালোবাসে না কেন। একদিকে গুনাহ করবেন, আরেকদিকে বলবেন আল্লাহ আমাকে রিজিকে বরকত দেয় না কেন। এটা কখনো it shouldn't be done. এটা কখনো হবে, আপনাকে টোটালি এটা বন্ধ করে দিতে হবে। এই গুনাহ আর আপনি করবেন না। 5 times, পঞ্চমবার আপনি বলবেন I will not repeat these sins in my life again. আমি আর জীবনে এই গুনাহ করব না। তাহলে আপনার এই গুনাহগুলি মাফ করে দিবে কে? এটা আল্লাহ ইরাদা করেছেন। আল্লাহ নিজে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি সকল গুনাহ মাফ করে দেব, আমি সকল গুনাহ মাফ করে দেব। শুধু একটিবার সেজদা গিয়ে আমি আল্লাহর কাছে চাও আর চোখের পানি ফেলো, তাহলে গুনাহগুলি মাফ করে দিবে কে? নামাজের বিকল্প অন্য কিছু হতে পারে না। এবার আসেন আপনি মুত্তাকি বান্দাদের সোহবতে আসেন। আপনি দেখবেন আপনার মুখে দাড়ি নাই, দেখবেন অটোমেটিক্যালি ইট উইল বি ডান, আপনার দাড়ি উঠতেছে। আপনার পরনে শার্ট আছে, আপনি ওই সত্যবাদী লোকদের সাথে থাকতে থাকতে, আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতে, খাঁটি আলেমদের সাথে থাকতে থাকতে, ভালো লোকদের সোহবতে গিয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীর থেকে কখন শার্ট গিয়ে পাঞ্জাবি এসেছে আপনি বলতেই পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন নামাজি ছিলেন, আপনি নামাজি হয়ে যাবেন। পড়ছেন, পাশাপাশি আপনার মনে চাইবে যে মাগরিবের পরে সবাই তো বের হয়ে গেছে, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, আমি একটু 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব। আপনি আওয়াবিনের নামাজ পড়বেন। আল্লাহর রাসূল বলেন 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে মানুষগুলি ঘুমাতে গিয়েছে, কিন্তু আপনি জায়নামাজে বসে আছেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ডোবা পর্যন্ত আপনি বসে বসে জিকির করেছেন, ওজিফা আদায় করেছেন। এই দরবারের ওজিফা আছে না নাই? আপনি আদায় করে সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত আপনি ইশরাকের নামাজ পড়লেন। আল্লাহর রাসূল বললেন তার জন্য একটা হজ, একটা উমরা, একটা হজ, একটা উমরা, একটা উমরা, একটা হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা হওয়ার জন্য সোহবত লাগবে। আমি ছোট্ট করে সোহবতের কথা বলে দিচ্ছি। আপনারা সারসিনা দরবারের কথা শুনেছেন? কথা শুনেছেন? এই ফুরফুরা থেকে সারসিনা দরবার বলেন, এই জাবালে নূর দরবার বলেন, দারুর রহমত খানকা বলেন, এগুলি সব ফুরফুরার শাখা।
ঠিক এমনই একটি দরবার হচ্ছে সারসিনা দরবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসা হুজুরের আগমন। আল্লাহ তাআলা আমাদের হুজুরকে নেক হায়াত দারাজ করুন, সবাই বলি আমিন। কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান বক্তা চলে আসবেন, আমি শেষ করে দেব, আপনারা একটু শুনেন। শেষ দিকে আছে অকুনু মা'আস সাদিকিন, ফুরফুরা দরবার। এটা হচ্ছে একটা হক দরবার। সুবহানাল্লাহ বলেন। উঠেন না, একটু বসেন, একটু বসেন, তাড়াহুড়া করেন না, উঠুন বসেন। এই দরবারের খলিফা হলো, এই দরবার থেকে শাখা দরবারগুলি এসেছে। বর্তমানে যিনি দরবারের পীর ও মুর্শিদ আছেন আল্লামা শাহ সুফি তাজুল ইসলাম, ডাক্তার তাজুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলিয়া, ওনার পীর হলেন আমাদের মরহুম হুজুর আল্লামা শাহ সুফি হযরত মাওলানা হাফেজ আবু নসর আল মানসুর হানাফি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলেন তিনজন। কয়জন? কথা বলেন, কয়জন? একজন হচ্ছেন ওই নোয়াখালীর জমিনে শুয়ে আছে আমাদের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ডাক্তার বাদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি। আরেকজন শুয়ে আছেন সোনাকান্দা শাহ সুফি আমিরে তরিকত আমিরে শরিয়ত আল্লামা আব্দুর রহমান সোনাকান্দি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন আছেন ফুরফুরা আল মারুফ আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ, ফুরফুরা বিন কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। এই তিনজনের পীর হলেন আবার আল্লামা শাহ সুফি আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিন কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের মনোযোগ আছে তো? একটু শুনেন। এই দরবারগুলো খেলনার দরবার নয়, এই দরবারগুলি হক দরবার। যে দরবারে আসলে আপনি মাহরুম হবেন না, যে দরবারের আমল আখলাক প্রত্যেকটা কোরআন হাদিসকে রিচার্জ করে করে করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো আমল নাই। এই আল্লাহর ওলিদের সোহবতে আসলে আপনার কি অবস্থা হয় আমি একটু বলছি। তাহলে হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিন কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা, ওনার পীর হলেন শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলেন নূর মোহাম্মদ নিজাপুর রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।